বন্ধ হয়ে যাবে, ক্যান্টিন বন্ধ হবে, বাইরে থেকে খাবার আসবে না। আর আমার তো মনে হয় যে আমরা যদি আহ্বান করি যে আমাদের অভিভাবক যারা আছেন সবাই আমাদের জন্য খাবার নিয়ে আসবেন, আমরা এরকম মনে করি। যদি ছাত্রলীগের মতো পেটুয়া বাহিনীকে আসলে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয়, আর এখানে আমরা তো এমন অধিকারের জন্য রাস্তায় নেমেছি যেটা ন্যায্য, সেখানে তো পুরো বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। মুক্তিযুদ্ধে যদি নামার সময় মুক্তিযোদ্ধারা চিন্তা করতো যে আমরা খাবার কোথায় পাবো, আমরা আসলে বাঁচতে পারবো কিনা, ট্রেনিং করতে কিনা, তাহলে তো যুদ্ধটাই হতো না। আর উনি বলছেন যে মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধাকে তারাই যারা শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধ করেছিল। বাংলাদেশের যে 95% মানুষ তখন তাদেরকে খাবার দিয়ে, তাদের বন্দুক টেনে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, সেই ব্যাপারগুলো কোথায় যাবে? তারাও, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গেরিলা যুদ্ধ ছিল এই দেশের যুদ্ধের একটা বড় প্যাটার্ন। সেই গেরিলা যুদ্ধের কথা ভুলে গেলে হবে না। আর মুক্তিযুদ্ধের তালিকা তো কদিন পর পরই চেঞ্জ হচ্ছে, সরকার আসছে, চেঞ্জ হচ্ছে, একজন ভেতরে ঢুকছে, বাইরে যাচ্ছে। এটাকে তো আমরা আসলে রিলাই করতে পারছি না যে এটা সত্যি না মিথ্যা। হল ছাড়ার ব্যাপারটা, ইউজিসি যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় যে আছে যেগুলো স্বায়ত্তশাসিত, সেগুলো বন্ধ করার রাইটস তো ইউজিসির নাই। ইউজিসি সব বলতে পারে না, সেটা বলবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনই তো এখন আন্দোলনে আছে। তারা নিজেদের পেনশন নিয়ে যখন নিজেদের পেটে লাথি পড়লো তখন ঠিকই তারা আন্দোলনে এসছেন। তাহলে আমাদের পেটে যখন লাথি পড়ছে আমরা কেন আন্দোলনে আসবো না? ওনারা কি আন্দোলন প্রত্যাহার করেছেন? আমাদের শিক্ষক যারা আছেন, আমরা কেন আন্দোলন প্রত্যাহার করব? বিষয়গুলো একইভাবে আগাচ্ছে। হল বন্ধ করে দেয়া, স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে দেয়া, আন্দোলনের যে শক্তি সেটাকে কমিয়ে ফেলা। এবং এটা শুধু এই সরকার না, যে কোনো সরকার আগেও যখন ছিল, যেমন পাকিস্তান আমল যখন ছিল, তখনও এভাবেই তারা আগিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়া, তারপর হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য পুলিশ পাঠানো এবং পুলিশ দিয়ে গুলি বর্ষণ করা। সেম ঘটনা 1952 সালের ঘটনাই কিন্তু আমরা গতকালকে রিপিট দেখেছি। উনি এখন বলতে পারবেন না যে 1952 সালে এই হয়েছিল সেই হয়েছিল। ওনার বলার আগে চিন্তা করা উচিত যে আমি এখন সেই সরকারের জায়গাটায় বসে আছি যেই সরকারের জায়গাটায় পশ্চিম পাকিস্তানের প্রশাসন বসেছিল। তাহলে পশ্চিম পাকিস্তানের দোষ যে আমরা এখন দেই, তাদেরকে যে আমরা এত অপমান করি, তাহলে সেই জায়গাটা তো ওনাকেও করা উচিত। আসলে বিনা ভোটের যখন একজন সরকার থাকেন তখন ওনার মধ্যে কোনো ভয় থাকে না, এবং ভয় না থাকার জন্য উনি আসলে সাধারণ জনগণকে নিয়ে অনেক বেফাস মন্তব্য করে থাকেন। উনি তার বাইরে না। আর মনে হচ্ছে যে বয়সের সাথে সাথে ওনার আশেপাশের যে মানুষজন আছে যারা ওনাকে আসলে প্রভাবিত করেন, তারাও আসলে ওনাকে সেইভাবে বোঝাতে পারছেন।